কারো মানসিক শান্তিকে নষ্ট করে নিজে শান্তিতে থাকার চিন্তা করার আগে, কাউকে ঠকিয়ে তার বিশ্বাসকে নষ্ট করে নিজে সারা জীবন আরামে থাকার আগে একটা হিসাব করে নেবেন। অনেকে রয়েছে একজনের বিশ্বাসকে এমনভাবে তছনছ করে সেই ব্যক্তি মানসিক শান্তি নষ্ট হয়ে যায়। ওই ব্যক্তি রাতের বেলায় ঘুমাতে পারে না আরেকজনের দেওয়া মানসিক যন্ত্রণার কারণে, গলা দিয়ে খাবার নামে না মানসিক যন্ত্রণার কারণে। এটা যে কত জঘন্য অপরাধ হয়তো আমরা এটা জানি না। এই জন্য কারোর সাথে প্রতারণার আগে, কারোর সাথে জুলুম করার আগে হাজারবার চিন্তা করবেন। মনে রাখবেন, জুলুম এমন একটা অপরাধ, আর জুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ, জুলুম কিয়ামতের দিন অন্ধকার হয়। আবার আল্লাহর হাবিবের হাদিসের মাধ্যমে জানা যায়, যারা জুলুম করে আরেক ব্যক্তির উপর, এই দুনিয়াতেই আল্লাহ তাদেরকে পাকড়াও করে। জালেমকে আল্লাহ পাকড়াও করবেন, এটা আল্লাহর ওয়াদা। সুতরাং জালেমের ব্যাপারে আল্লাহ কিন্তু গাফেল না। আপনি কারো উপর জুলুম করলেন, কারো সাথে প্রতারণা করলেন, কারো মানসিক শান্তিকে নষ্ট করে দিলেন, আর আল্লাহ আপনাকে একদম মৃত্যুর আগ পর্যন্ত শান্তিতে রাখবে, ব্যাপারটি এমন না। কারো শান্তি নষ্ট করে নিজে শান্তিতে থাকা যায় না। হয়তো সাময়িক সময় আপনি শান্তি পাবেন, একটা সময় আল্লাহ এমন পাকড়াও করবেন, মানসিক অশান্তি পেয়ে আপনি জমিন থেকে বিদায় হবেন।